আলাইকুম রহমতুল্লাহ। চোখে পড়ে গেল 20-25 বছর আগের বাবা যখন ব্যবসা করত, ধান, চাল, গম বিভিন্ন জিনিসের ব্যবসা করত। এই খাতায় আর কি হিসাব রাখতো। আসলে বাবা ওরকম লেখাপড়া জানে নাই। মেজ ভাইয়ের সহযোগিতা এবং ভাই বোন সবাই মিলে ব্যবসাটা ঠিক রাখতো। আসলে যে দেখতে পাচ্ছি চাউল, ঠিক আছে, কত টাকা নিয়েছে কি তার নাম উল্লেখ করা আছে। আলতা, নলসন্দা, ঠিক আছে, এটা আসলে কত টাকা নিয়েছে, কয় কেজি চাউল, সব কিছু হিসাব এইখানে আছে। আসলে অনেকই কাছে বাকি এখনো পাওয়া যাবে। ওনারা হয়তো সেই 25 বছর আগের কথা মনে নাই, বা অনেকেই ছলচাতুরি করেছে, দেয়নি। আব্বার সেই চাউলের হিসাবটা খাতা দেখে খুব মায়া লাগছে। আমি তখন ছোট ছিলাম, বুঝিনি। ছোটবেলায় যা চেয়েছি তাই পেয়েছি, কিন্তু ছোটবেলা অনেক সুখ করেছি। কিন্তু 2010 সাল 11 সাল থেকে শুরু করে আমার লাইফে কষ্ট। যাই হোক, যে আলতা আমি দেখতে পাচ্ছি, বাড়ি, নলসন্দা সব কিছু সুন্দর করে কিন্তু হিসাব করা আছে, কত টাকা বাকি, কত কি খেয়েছে। আসলে যারা আজ বাকি খাইতো বা টাকা পয়সা দেয় নাই, তারা আজকে অনেক অট্টালিকার পাহাড় গড়েছে। যাই হোক, ওসব অতীতের কথা না বলি। আসলে বাবার সেই হিসাব খাতাটা খুবই কষ্ট দিচ্ছে দেখে, যে বাবাও চলে গেল কিছুদিন আগে। আব্বা লেখাপড়া কম জানতো, কিন্তু ব্যবসায়িক বিষয়টা খুবই ভালো বুঝতো, ঠিক আছে। সে নজরুল ইসলাম, নলসন্দা, অনেক লাস্টের দিকে আর কি মেজো ভাই বাসা থেকে চলে যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য ওরকম হয় নাই, যার কারণে এক পর্যায়ে আব্বা হিসাব নিকাশ